আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে এসেছি সুজি আর আলু দিয়া খুবই মজাদার একটা ইফতার রেসিপি। চাইলে ইফতারও একই রকম সব দিন না বানাইয়া অন্যরকমভাবে ইফতার আইটেমগুলা বানাইয়া পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা বানানি একদম সহজ আর খাইতে অনেক বেশি মজাদার, ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবা। ইফতার ছাড়াও চাইলে বিকালের নাস্তা হিসাবে আজকের এই রেসিপিটা বানাইয়া আপনারা খাইতে পারেন। তো কিলাখান বানাইছি আপনারা লাগি শেয়ার করছি। প্রথমে চুলার উপরে একটা প্যান বইয়া নিছি আর প্যানের মাঝে দিলাইরাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, সামান্য পরিমাণে দিলাম আস্তা জিরা আর দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি। জালটা আপনারা পছন্দ মতো নিবা। এখন দিলাইরাম সামান্য পরিমাণে রসুন বাটা। এখন সব কিছুরে একটু তেলের মাঝে বাজিয়ে নিব। রেসিপিটা বানাইবার লাগি প্রথমে আমি এখানে একটা পুর রেডি করিয়া নিলাম। গড়ে থাকা যে কোনো সবজি দিয়ে আপনারা এই পুরটা বানাইয়া নিতে পারেন। এখন দিলাইরাম পেঁয়াজ কুচি, আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিছি। এখন পেঁয়াজ আর বাকি উপকরণগুলো আবারও খুব বালাটিকে তেলের মাঝে নাড়াচাড়া করিয়া একটু বাজিয়া নিলাম। মশলাগুলো মোটামুটি একটু বাজ হয়ে গেলে এখন আমি কেন দিলাইরাম সবজি। আমি কেন গাজর, বাঁধাকপি আর কিছুটা পেঁয়াজের কলি নিছি। সবজিটা খুব তাড়াতাড়ি নরম হইবার লাগি দিলাইরাম স্বাদ মতো লবণ দিয়ে এখন সব কিছুর আবারও খুব বালাটিকে মিশিয়ে নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন দিলাইরাম কিছুটা শুকনা মশলা। প্রথমে হলুদের গুঁড়া দিছি 1/2 চামচের চাইতে একটু কম, তারপরে লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে দিছি ধনিয়া গুঁড়া আর দিছি পাঁচফোড়ন মশলা। এখন সব কিছুরে আবারও খুব বালাটিকে নাড়াচাড়া করিয়া মিশাইয়া নিলাম। ইফতারও প্রতিদিন একই রকমের ইফতার রেসিপিটা না বানাইয়া একদিন এক রকমের রেসিপি আপনারা বানাইয়া খাইতে পারেন। আর আজকের এই রেসিপিটা একদম অন্যরকম। চাইলে আপনারা আমার এই রেসিপিটা বানাইয়া একদিন বাসা বাড়িতে খাইতে পারেন অথবা ইফতারও খাইতে পারেন। অনেক বেশি সহজ বানানি আর খাইতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি এখানে দিলেছি আগে থেকে সিদ্ধ করিয়া রাখা আলু দেওয়ার পরে সবজির লগে খুব বালাটিকে মিশাইয়া এখন ওলাখান একটু ভাজা করিয়া নিলাম। যখন মোটামুটি একটু আটালো হইয়া আইব তখন আমি এখানে দিলাইরাম কিছুটা ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আবারও সব কিছুরে খুব বালাটিকে নাড়াচাড়া করিয়া মিশাইয়া নিলাম। আর দেখো পুরটা আমার মোটামুটি একদম রেডি হয়ে গেছে। এখন চুলাটা কি নামাইয়া পুরটা আমি এক সাইডে রাখি দিলাম ঠান্ডা হওয়ার লাগি। অন্যবাদী আমি আবার অন্য একটা প্যান বইয়া নিছি চুলার উপরে আর দিলাইরাম 1 কাপ পরিমাণ সুজি। এখন শুকনা কুলার মাঝে 2 মিনিট আমি হালকা আছে সুজিটারে বাজিয়ে নিলাম। আলু আর সুজির এই রেসিপিটা আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবো। সুজিটা মোটামুটি একটু বাজ হয়ে গেলে দিলাইরাম এখানে নর্মাল পানি। আমি এখানে 1 কাপ সুজি নিছি এর কারণে 2 কাপ পানি দিলাম। পানি দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করিয়া আমি এখানে একটা ডো রেডি করিয়া নিলাম। এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করিয়া নিতে হইব, না হয় সুজির মাঝে দলা দলা ভাব হয়ে যাব। আস্তে আস্তে নাড়াচাড়া করতে দেব সুজিটা ওলাখান শুকাইয়া একটা টাইট ডো হয়ে যাব। এখন আমি এখানে দিলাইরাম 1 চামচের মতো সয়াবিন তেল দিলে খুব সুন্দরভাবে প্যান থেকে ডোটা ছুটিয়ে আইব। এখন আমি ডোটা চুলা থেকে নামাইয়া একটা প্লেটের মাঝে নিলাম আর একটু সময় লাগি ঠান্ডা হওয়ার লাগে অপেক্ষা করলাম। সুজির এই মিশ্রণটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে এখন আমি হাত দিয়ে খুব বালাটিকে মতে নিলাম। দেখো ডোটা আমার খুব বালাটিকে মিশানি হয়ে গেছে। এখন আমি এখান থেকে বড় একটা লেচি কাটিয়া নিলাম। এই লেচি দিয়ে আমি একটা রুটি বেলিয়া নিব আর বাকিগুলো আমি একটা সাইডে রাখি দিলাম। এখন একটা বোর্ডের মাঝে লেচিটা নিয়ে তারপরে শুকনা ময়দা কিছুটা উপরে দিয়ে আমি একটা বড় রুটি বেলিয়া নিলাম।
রুটিটা আমার বেলা হয়ে গেছে আর ওলাখান একটু মোটা করে বেলতে হইব। এখন আমি নিচি কেন একটা স্টিলের বাটি দিয়ে আমি ওলাখান ছোট ছোট করিয়া কি সাইজর রুটি খাটিয়ে নিলাম। একটা বড় রুটি দিয়ে কিন্তু অনেকগুলা নাস্তা একলগে বানানি যায়, আর এই নাস্তাগুলা বানানি একদম সহজ, আপনারা দেখিয়ে বুঝতে পারবা। যে কেউ কিন্তু চাইলে এলাকান নাস্তা বানাইয়ে আপনারা খাইতে পারেন ইউনিক ভাবে। এখন বাড়তি অংশগুলো আমি একটা সাইডে রাখি দিলাম, আর বাকি যে ছোট ছোট রুটির টুকরা আছে ওগুলার মাঝে আমি পুর দিয়া খুব সুন্দরভাবে আমি নাস্তার শেপ দিলাইলাম। এখন আগে যে আমি পুর রেডি করিয়া রাখলাম ওখান থেকে কিছুটা পুর একটা রুটির উপরে দিলাম, বাকি সবগুলোর মাঝেও আমি পুরটা দিয়ে নিলাম। এখন একটা নাস্তা আমি আপনারা বানিয়ে দেখাইলাম, দেখো একদম সহজ একটা নাস্তা আমার বানানি হয়ে গেছে, দেখতে অনেকটা সুন্দর লাগে। ওলাখান করিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া নিছি, দেখো কতগুলা নাস্তা আমার এখানে হয়েছে। এখন আমি প্লেটটা এক সাইডে রাখি দিলাম, অন্যবাদী একটা বাটি নিছি, বাটির মাঝে দিলাইরাম 1 কাপ পরিমাণ ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন, সামান্য পরিমাণে দিলাইরাম লবণ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন নরমাল পানি দিয়ে আমি কেন একটা পাতলা ব্যাটার রেডি করিয়া নিলাম। দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আর ওগুলো পাতলা করি বানাইয়া নিতে হইব। এখন বাটিটা আমি এক সাইডে রাখি দিলাম। এখানে আমি নিছি কিছুটা টোস্ট বিস্কুটের গুঁড়া, বিস্কুটগুলার আমি ওলাখান গুঁড়া করিয়া নিছি, আপনারা চাইলে ব্রেড ক্রামসও নিতে পারেন। এখন আগে যে নাস্তা আমি বানাইয়া রাখলাম ওখান থেকে একটা নাস্তা আমি ব্যাটারের মাঝে দিয়ে চামচ দিয়ে খুব বালাটিকে মিশাইয়া তারপরে বিস্কুটের গুঁড়ার মাঝে দিয়ে খুব বালাটিকে কুট করিয়া নিলাম। দেখো আমার কুট করা হয়ে গেছে একটা নাস্তা, বাকি সবগুলা নাস্তা আমি ওলাখান করিয়া নিছি, আর অর্ধেকটা আমি কুট করিয়া নিছি, আর অর্ধেকটা আমি সংরক্ষণের লাগি ডিপ ফ্রিজে রাখি দিছি। এখন নাস্তাগুলারে বাজার লাগি প্যানের মাঝে আগে থেকে তেল খুব বালাটিকে গরম করিয়া নিছি, আর এখন একটা একটা করে নাস্তা আমি গরম তেলের মাঝে দিলাইছি। 2 মিনিট মতো এক সাইড বাজার পরে আমি এখন একটা একটা করে নাস্তা উল্টাইয়া দিলাম, আর এগুলা একটু হাই হিটে বাজতে হইব। আর ডুবো তেলেই নাস্তাগুলো বাজলে কিন্তু নাস্তার ভিতরে অতিরিক্ত তেল ঢুকে না। দেখো নাস্তাগুলো দেখতে অনেকটা লোভনীয় লাগে, বাজার পরে খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত আমি নাস্তাগুলোরে বাজিয়ে নিব। দেখো আমার নাস্তাগুলো বাজা হয়ে গেছে, এখন আমি তেলটাকে জড়াইয়া আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম। দেখিয়া হয়তো বুঝতে পারা কত সুন্দর কালার আইছে, আর কত সহজে কিন্তু বানানিও গেছে। এখন সবগুলো নাস্তা আমার বাজা হওয়ার পরে এখন আপনারা লাগে পরিবেশন করিয়া শেয়ার করলাম। এখন একটা নাস্তা আমি সামনে থেকে আপনারা দেখাইলাম, দেখো বাইরে কিলাখান মুচমুচে আর ভিতরে পুর ভরা। দেখুন ভিতরে পুর ভরা বাইরে মুচমুচে এই নাস্তাটা খাইতে অনেক বেশি মজাদার, আপনারা চাইলে বাসা বাড়িতে বানাইয়া খাইতে পারেন। রমজান ছাড়াও এই রেসিপিটা বিকালের নাস্তা হিসাবে খাইতে পারেন। হুটহাট করে বাসাত মেহমান আইলে চটজলদি রেসিপিটা বানাইয়া পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপিটা আপনারা কাছে কিলাখান লাগলো কমেন্ট করিয়া জানাইবা।